আন্নাল্লাহ তাআলা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ভালোবাসে, যখন কোনো জাতিকে মহব্বত করে, তখন ওই জাতিকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। দেখেন না, বাংলাদেশের ৯৫% মুসলমানদেরকে এখনো আল্লাহ তাআলা ঈমানি পরীক্ষা গ্রহণ করেন নাই। আপনি ঈমান এনেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এজন্য আপনাকে রক্ত দিতে হয় নাই, এজন্য আপনাকে ফাঁসির কাস্টে ঝুলতে হয় নাই। আর ফিলিস্তিনের মুসলমান যারা, এদেরকে যে তার রব তাদেরকে অনেক ভালোবাসে, তাদেরকে যেহেতু রব অনেক ভালোবাসে, তাই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট অবুজ বাচ্চাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হচ্ছে। তাদেরকে রণক্ষেত্রে মুজাহিদদের কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ঈমানের পরীক্ষা তাদেরকে দিতে হচ্ছে, আমলের পরীক্ষা তাদেরকে দিতে হচ্ছে। তো আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ভালোবাসে, ওই জাতিকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। ফামান রদিয়া ফালাহুর রিদা, আল্লাহ প্রদত্ত পরীক্ষায় যারা তার রবের উপরে খুশি থাকে, রবের উপরে সন্তুষ্ট থাকে, ফালাহুর রিদা, এদের জন্য পুরস্কার হিসেবে মালিকের কাছে আছে মালিকের সন্তুষ্টি, মালিকের রেজামন্দি। আর সূরায়ে তাওবার ৭২ নম্বর আয়াতে আছে, ও রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম। একজন ঈমানদার মুসলমানের জীবনের সবচেয়ে বড় সফলতা বড় বড় ব্যাংক ব্যালেন্সের মালিক হওয়া নয়, ক্ষমতার চেয়ার বৈধভাবে অথবা অবৈধভাবে দখল করা সবচেয়ে বড় সফলতার মাপকাঠি নয়। একজন আল্লাহওয়ালা তার হায়াতে জিন্দেগির মধ্যকার সবচেয়ে বড় সফলতা হলো আল্লাহ তাআলার রেজামন্দি এবং সন্তুষ্টি অর্জন করা। আল্লাহর রেজামন্দি এবং সন্তুষ্টি অর্জন করা। এজন্য আমি আলমগীর এক সময় ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তাআলা আমার মৃত্যুটা যেন এমন হালাতে হয়, আমার মৃত্যুটা যেন তাহাজ্জুদের জায়নামাজে হয়, অথবা আমার মরণটা যেন সিজদার হালাতে হয়, অথবা আমার মরণ যেন রুকুর হালাতে হয়, অথবা আমার মরণ যেন তাহাজ্জুদের জায়নামাজে হয়। কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে কাসির বি কাসির, বেশির থেকে বেশি যখন মোতালা করতে আরম্ভ করলাম, স্মৃতিপটে একটা প্রশ্ন আসলো, আমাকে জানতে হবে পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ সরওয়ারে কায়নাত হাবিবে কিবরিয়া মুহাম্মাদে আরবির মৃত্যুটা কোন হালাতে হয়েছিল? কোরআন এবং হাদিস বলল, সিজদার হালাতে নবীজির মরণ হয় নাই, রুকুর হালাতে নবীর মরণ হয় নাই, হজের মোবারক সফরে নবীজির মরণ হয় নাই, তাহাজ্জুদের জায়নামাজে নবীজির মরণ হয় নাই। তাহলে কোন হালাতে তোমার আর আমার নবীর মরণ হয়েছিল? আমার আর আপনার নবীর মরণ এমন হালাতে হয়েছিল, যেই হালাতে, যেই অবস্থায় হাবিবে কিবরিয়ার উপরে রব্বে কাবা ফুল্লি সন্তুষ্ট ছিলেন, খুশি ছিলেন, রাজি ছিলেন। তখন থেকে দোয়া করা শুরু করলাম, আল্লাহ আমার মরণ তো হবে, তবে রব আমার মালিক, আমার মরণটা যেন এমন হালাতে হয় যখন আপনি আমার উপরে খুশি আছেন। আমার কাছে মালাকুল মউত আজরাইল যেন এমত অবস্থায় আসে যখন আপনি আমার উপরে খুশি আছেন। কারণ মৃত্যু আপনার তাহাজ্জুদের জায়নামাজে হলো, মালিক আপনার উপরে নারাজ, কোনো ফায়দা হবে? মৃত্যু আপনার হজের সফরে হলো, রব আপনার উপরে নারাজ, কোনো উপকার আসবে? মৃত্যু আপনার হজের মোবারক সফরে হলো, বা জিকিরের হালাতে হলো, তেলাওয়াতুল কোরআনের আমলরত অবস্থায় হলো, কিন্তু রব আপনার উপরে নারাজ, কোনো ফায়দা হবে? আরো জোরে বলেন, কোনো ফায়দা হবে? আর মৃত্যু যদি
অশ্বমের মধ্যে হয়, আর রব যদি আমার উপরে খুশি থাকে, বুকে হাত দিয়ে আল্লাহওয়ালা ইমানদার মুসলমান বলো তো, এর থেকে বড় সৌভাগ্য তোমার আর আমার জীবনে আর হতে পারে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার।